ভিখারি ভেবে কোটিপতি ব্যক্তিকে দোকান থেকে বের করে দেওয়া হলো। বৃদ্ধ ব্যক্তিটি রাস্তার পাশে বসে কান্না করছিল। যখন একজন সিকিউরিটি গার্ড বৃদ্ধ ব্যক্তির কাছে এলেন, তখন সেই বৃদ্ধ ব্যক্তিটি তার পরিচয় শো করলেন। আর পরিচয় জেনে সেই সিকিউরিটি গার্ড বৃদ্ধ ব্যক্তির পায়ে ধরে ক্ষমা চাইতে লাগলো। ঘটনাটি হলো, আমেরিকার একটি বিলাসবহুল কফি শপে একজন বৃদ্ধ ব্যক্তি প্রবেশ করলেন। তার পরনের পোশাক আশাক ছিল ছিঁড়া ফাটা এবং নোংরা ময়লাযুক্ত। বৃদ্ধ ব্যক্তিটি কাউন্টারের সামনের দিকে এগোতে লাগলো। তখনই একজন কর্মচারী চেঁচিয়ে উঠে বললেন, আরে আরে আরে, আপনি এখানে কি করছেন? বের হয়ে যান, এখানে কোনো ভিক্ষুকদের জায়গা নেই। তখন বৃদ্ধ ব্যক্তি বললেন, আমি ভিক্ষুক নই, আমি কাস্টমার। পাশ থেকে আরেকজন কর্মচারী বললেন, আরে এরা শুধু দেখে আর লাস্টে ঝামেলা করে, বের করো। তখন বৃদ্ধ ব্যক্তিকে বললেন, আপনি কি বের হবেন নাকি আপনাকে ধাক্কা দিয়ে বের করব? বৃদ্ধ ব্যক্তি বললেন, আমি তো বলছি আমি কফি খেতে এসেছি। তখন সেই কর্মচারী বলল, আপনি এখনই বের হয়ে যান, আমাদের কাস্টমারের সমস্যা হবে। তখন বৃদ্ধ ব্যক্তি বললেন, আমি নিজেই তো একজন কাস্টমার। তখন সেই কর্মচারী বললেন, আপনি কি বের হবেন নাকি আপনার জন্য আমি সিকিউরিটি গার্ড ডাকবো? ঠিক সেই মুহূর্তে বৃদ্ধ ব্যক্তি তার পকেটে হাত দিলেন। পকেট থেকে একটি কার্ড বের করে কাউন্টারের উপর রাখলেন। কাউন্টারের উপর থেকে কার্ডটি নিয়ে কর্মচারী দেখার পর সে ভয় পেয়ে গেল এবং বলতে লাগলো, স্যার আপনি? পেছন থেকে আরেকজন কর্মচারী বলে উঠল, আরে ইনি তো আমাদের মালিক। তখন বৃদ্ধ ব্যক্তি বললেন, তোমরা এরকম আচরণ করো কাস্টমারের সাথে? তোমাদের এই ধরনের আচরণের কারণেই হয়তোবা আমার কফি শপের দিন দিন বদনাম হচ্ছে। তোমাদের কারণেই হয়তোবা আমার কফি শপের কাস্টমার দিন দিন কমে যাচ্ছে। তোমাদের মতো কর্মচারীর আমার আর কোনো প্রয়োজন নেই। তোমরা আজ এখন এই মুহূর্তে আমার কফি শপ থেকে বের হয়ে যাও। তখন কর্মচারীরা ক্ষমা চাইতে লাগলো, কিন্তু বৃদ্ধ ব্যক্তি তার কথায় অনড়। তিনি বললেন, যারা পোশাক দেখে মানুষকে জাজ করে তারা কখনোই ভালো মনের মানুষ হতে পারে না। সুতরাং তোমাদের ঠাঁই এখানে আর কখনোই হবে না। তোমাদের মতো মানুষকে দিয়ে আমি যদি ব্যবসা চালাই, তাহলে আমার ব্যবসা কখনোই লাভবান হবে না। প্রিয় বন্ধুরা, আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা মানুষের পোশাক দেখে জাজ করে। এটা ঠিক নয়। কখনোই কোনো মানুষকে তার পোশাক আশাক দেখে যাচাই করা উচিত নয়। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করুন। আমিন।